এখন আমরা দশম শ্রেণীর রসায়নের সিলেট বোর্ড 2023 সালে একটা প্রশ্ন সমাধান করব। গ নম্বর প্রশ্নে আমাদের পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রশ্নে ঘনমাত্রা বলুক আর মোলারিটি বলুক একইভাবে নির্ণয় করব, একটাই সূত্র বসাবো। সেজন্য আমরা এই সূত্রটা মনে রাখবো। ঘনমাত্রার সূত্র S = 1000 × W / M × V। এখানে ডাব্লুটা হচ্ছে দ্রব্যের ভর, এটা অবশ্যই আমরা গ্রামে লিখব। আর এখানে এমটা হচ্ছে যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে সরাসরি লিখবো, আর না দেওয়া থাকলে বের করে নেব। তারপরে ভিটা হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন। এই আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে বসাবো। এখন আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। আমাদের দ্রব্যের ভর, এইটা গ্রামে আছে, তাহলে দ্রব্যের ভর W = 25 গ্রাম। তারপরে দ্রবণের আয়তন 200 মিলিলিটার। আর এই আয়তনটা যদি আমাদের লিটারে দেওয়া থাকে আমরা মিলিলিটারে বানিয়ে নিব। 1 লিটার = 1000 মিলিলিটার। 1000 দিয়ে গুণ দিলে লিটার থেকে মিলিলিটারে চলে যাবে। তারপরে আমাদের যৌগের আণবিক ভর, আণবিক ভরটা বের করার সময় আমাদের মৌলের ভরটা লাগবে। যেমন হাইড্রোজেনের ভর 1, আর মাঝখানে যোগ আকারে লিখব প্লাস। নাইট্রোজেনের ভর 14 প্লাস অক্সিজেনের ভর 16। এখানে আমাদের 3টা অক্সিজেন পরমাণু আছে, সেজন্য 16কে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে যোগ করলে 63। আমাদের ঘনমাত্রা বের করতে বলছে। ঘনমাত্রা বের করতে বলুক বা মোলারিটি বলুক, একটাই সূত্র হবে এইটা। তাহলে এখন আমরা এই সূত্রে মানটা বসিয়ে দিলে উত্তর চলে আসবে 1000 × W এর মানটা 25 গ্রাম / M। আণবিক ভরটা বের করছি 63 আর এখানে আমাদের আয়তনটা দেওয়া ছিল 200 মিলিলিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 1.98। আর এই ঘনমাত্রার এককটা লেখার সময় আমরা বড় হাতের একটা M লিখে দিব, অথবা অন্য একটা একক আছে মোল পার লিটার। এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি, সমস্যা নেই। আর নিচে লিখবো যৌগের ঘনমাত্রা বা মোলারিটি S =